আয়ম কারবালা আই লাভ ইউ। আজকে কারবালার এমন একটা রাস্তায় চলে যাব, ওই রাস্তাটা দেখতে সেম বাংলাদেশের রাস্তার মতোই মনে হয়। দেখেন আমার গায়ের মধ্যে লেখা আছে ইয়া হুসাইন। এখন এখানে আরবাইন চলতেছে, এই কারণে কালো পোশাক, আর পোশাকের উপরেই লেখা আছে ইয়া হুসাইন, পিছনে লেখা আছে। পিছনে তো দেখানো সম্ভব না, আমার ক্যামেরাম্যান নাই, আমি নিজে ভিডিও করে নিজেই সারি। যাই হোক, আমি ওই রাস্তাটায় চলে আসছি, তো ঘুরে ঘুরে এই রাস্তাটার ভিউ কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে এই রাস্তাটায় আসলে আমি কি বাংলাদেশে আছি নাকি ইরাকের কারবালাতে আছি সেটা বোঝার কোনো উপায় নাই। একবারে পরিবেশটা ঠিক সেম বাংলাদেশের রাস্তার মতন, গাছপালায় ভরা, দেখতেছেন হয়তো আমার মাথার উপরে। তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে সব কিছু এই রাস্তাটা দেখানোর চেষ্টা করবো। আর এখানে কারা কারা সরাসরি আসছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় যারা কারবালাতে আসছেন তারা হয়তো অনেকে আসছেন, আর যারা আসেন নাই তারা হয়তো একবার হলে এই রাস্তাটা এসে দেখে যাবেন। ভাই আমার মনে হয় আপনি এখানে আসলে সেম বাংলাদেশের ফিল পাবেন। দেখতেছেন গাছগুলা কি অসাধারণভাবে এইখানকার গাছগুলারে কেটে ডিজাইন করে রাখছে, আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন। তো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রাস্তাটায় আসলে আপনি মনে হয় ইউরোপের ফিল পাইবেন। কারবালাতে এত সুন্দর বা কি অসাধারণ রাস্তা আপনি আসার পরে আসলে বুঝতে পারবেন। যারা ইরাকের ভিতরে আছেন বা কারবালার ভিতরে আছেন অবশ্যই এই রাস্তাটা একবার হলো দেখার জন্য আসবেন। আলহামদুলিল্লাহ আমি এই রাস্তাটায় অনেকবার আসছি। তো এর আগেও আমি একটা ভিডিও করছিলাম, আপনারা হয়তো অনেকে দেখছেন। আজকে আবারও কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর সামনের এই যে দেখতেছেন এটা হলো একটা টেলিভিশন, মানে এটা আমি চালাইতে কখনো দেখি না, এটা চলে মনে হয় মাঝে মধ্যে। আর রাস্তাটার উপরে দেখেন এক সাইডে কি সুন্দর ছাতার মতো দিয়ে রাখছে, আর মাঝখানে কিছু লাইটিং করে বা পাথর দিয়ে ডিজাইন করে এই রাস্তাটার মানে ফুলগুলো সাজাইছে বা ফুলগুলো দেখতেছেন আপনারা হয়তো। আলহামদুলিল্লাহ আমার কাছে মানে সেম বাংলাদেশের ফিল পাইতেছি এই রাস্তাটায় আসার পরে। দেখেন আমার পিছনের এই ইয়াগুলা টপগুলা মানে কিভাবে ডিজাইন করে রাখছে। আলহামদুলিল্লাহ আমি ঘুরে ঘুরে আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি। তো জানি না কে কোথায় থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার পিছনের এই ইয়েটা দেখেন, ঝর্ণাটা মানে অসাধারণ, এক কথায় বলা চলে। এই রাস্তাটায় ঢুকার সাথে সাথে এই ঝর্ণাটা পড়ছিল। এই ধরনের ঝর্ণা আসলে কারবালা ছাড়া ইরাকের অন্য কোনো ডিস্ট্রিক্টে খুব কমে দেখা যায়, নাই বললে চলে। আমি ইরাকের অন্যান্য ডিস্ট্রিক্ট অনেকগুলাতে গেছি, আসলে এরকম রাস্তাও দেখি নাই, এরকম ঝর্ণা টর্নাও দেখি নাই। আপনারা কেউ দেখছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন এই ফুল গাছগুলো লাগাইছে, এগুলো আস্তে আস্তে ফুল ফুটতেছে, আর ডিজাইনটা করছে কি অসাধারণভাবে। তো জানি না কে কোথায় থেকে দেখতেছেন, আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন কারবালার এই অসাধারণ রাস্তাটা। যাই হোক, আমার দেখানোর ভিতরে বা কথা বলার ভিতরে ভুল ত্রুটি হতে পারে, সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।